নমস্কার বন্ধুরা, অপসরি স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাউস কোট তৈরি করতে হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রথমেই 3 মিটার মাপের কাপড় নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে নাইটির পিসও নিতে পারেন। এখন এবার হাউস কোটের যেহেতু দুটো পার্ট, উপরের পার্ট এবং নিচের পার্ট, তাই উপরের পার্টটিকে লম্বায় 17 ইঞ্চি মাপ করে কেটে নিলাম। এবার আমি প্রথমেই উপরের দিকের পার্টটিকে কাটিং করে দেখাবো। 4 ভাঁজ করা আছে। এবার নিচের দিকটা আমার 17 ইঞ্চি থাকবে লম্বাটা, চওড়ার দিকে আমি 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন এবার দুদিকে দাগ দিয়ে আমি লাইনটা টেনে নিলাম। এবার আমি পুটের জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। যেহেতু এটা হাউস কোট, এর কলার বসবে, তাই এটার মাপটা 1 ইঞ্চি বাড়িয়েও নেওয়া যেতে পারে। আমি এখানে 8 ইঞ্চি নিয়ে নিলাম। আর্ম হোলের জন্য 8 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর 4 কোণা বক্স তৈরি করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার আমি ওই দাগে দাগে কেটে নিচ্ছি। আর আর্ম হোলের মাপটা 11 ইঞ্চি দিয়েছি। চেস্টের মাপটা আবার কোমরের দিকটাতেও আমি 11 ইঞ্চিতেই কেটে রাখলাম। আর হাফ ইঞ্চি মতো ডাউন করে নিচেতে কেটে নিলাম। এখন এবার পিছনের পার্ট এবং সামনের পার্ট দুটো আলাদা আলাদা হয়ে গেল। এবার আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। আর এদিকে নিচের দিকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 4 কোণা বক্স তৈরি করে রাউন্ড শেপ দিয়ে পিছনের অংশটি কেটে নিলাম। এবার আমি 3 ইঞ্চি মার্ক করে নিলাম সামনের পোর্শনে। এখন এবার নিচের একদম কিনারায় বাঁকাভাবে মিলিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে দাগটা দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এবার শেপটা কেমন দাঁড়ালো, ভি শেপ চলে এলো। হয়ে গেছে আমার কাটিং করা। এখন এবার নিচের পোর্শনটা কেটে নেব। নিচের পোর্শনটার প্রথমেই আমি পিছন দিকের পার্টটাকে কেটে নেব। ভাঁজ করা অংশের দিকে ভাঁজ করা অংশটা মিলিয়ে রেখে আমি বাড়তি যে কাপড়টা রয়েছে সেই জায়গায় দাগ দিয়ে নিলাম। এখন এবার বাঁকাভাবে নিচের দিকে কিনারায় মিলিয়ে নিচ্ছি। ইঞ্চি টেপ দিয়ে আমি দাগটা দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে স্কেল দিয়েও দাগ দিয়ে দিতে পারেন। হয়ে গেছে পিছন পার্ট কাটিং করা। এখন এবার আমি সামনের পার্টটা কাটিং করে নেব। মনে রাখবেন সামনের পার্টে সোজা অংশটা কিন্তু মাঝখানে থাকবে, বাঁকা অংশটা পাশে থাকবে। তাই সোজার দিকটা আমি 2 ইঞ্চি রেখে দিয়ে বাকি যেটা থাকলো সেখানে আমি বাঁকাভাবে দাগ দিয়ে নিচ পর্যন্ত মিলিয়ে দিলাম। এখন এবার ওই চকের দাগে দাগে কাঁচি দিয়ে কেটে নিলাম। সোজা অংশের দিকে 2 ইঞ্চি বাড়তি রাখলাম মুড়ে সেলাই করার জন্য। আসুন তাহলে এবার আমি সেলাইটা কিভাবে করছি দেখে নিন। প্রথমেই আমি পিছন পার্টটা সেলাই করে নেব। উপরের দিকের সঙ্গে নিচের দিকটা ভালোভাবে সেলাই দিয়ে নেব। দেখুন সোজা দিকের সঙ্গে সোজা দিক রেখে আমি সেলাইটা দেব। একটু বড় ছোট থাকলে আপনারা মাঝখান থেকে সেলাইটা মিলিয়ে নিয়ে করতে শুরু করবেন। আমি যেহেতু মাপ করে কেটেছি তাই একটুও ছোট বড় হয়নি। হয়ে গেছে সেলাই করা। এখন এবার আমি কান দুটো জয়েন করে নেব। হয়ে গেছে আমার কান জয়েন করা। এখন এবার কলারটা লাগিয়ে নেব। কলার লাগিয়ে নেওয়ার আগে আমি ফিতে দিয়ে মেপে দেখে নেব কতটা পরিমাণ লম্বা কলারের প্রয়োজন। দেখুন 42 ইঞ্চি হলো। আর চওড়ায় এই কাপড়টা নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি। পেপার পেস্টিং দিলেও দিতে পারেন, কিন্তু আমি এখানে পেপার পেস্টিং না দিয়েই খুব নরম কাপড় দিয়েই করব, তাই আর পেপার পেস্টিং দিলাম না। এখন এবার এমনভাবে কলারটা সেলাই করতে হবে যাতে উল্টিয়ে যখন আমি দ্বিতীয়বার সেলাইটা দেব
তখন যেন সোজা দিকটাই চলে আসে। তাই সোজা দিকের সঙ্গে সোজা দিক না মিলিয়ে সোজা দিকের সঙ্গে উল্টো দিকটা মিলিয়ে রেখে বরাবর সেলাই করে নিতে হবে। লক্ষ্য করুন কিভাবে সেলাই করছি। এখন এবার আমি উল্টে নিয়ে একটু মুড়ে আর একটা করে সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটি এইভাবে দেখতে থাকলে আশা করছি আপনারা খুব সহজেই হাউসকোট তৈরি করে ফেলতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার আমি সামনের পোর্শনটা জয়েন্ট করে নেব। মাঝখানে অংশটা কিন্তু সোজা দিকটি থাকবে, সেইভাবে মিলিয়ে রেখে সামনের উপর দিকের অংশের সঙ্গে নিচের দিকের অংশটি জয়েন্ট করে নিচ্ছি। আর যে দিকটা মুড়ে সেলাই করব বলে রেখেছিলাম সেই অংশটা কিভাবে সেলাই করছি সেটা একটু লক্ষ্য করুন। যেটুকু বাড়তি রয়েছে সেইটুকু অংশ ভাঁজ করে আরও একটা ছোট ভাঁজ করে সেলাই দিয়ে নিলাম। এখন এবার দেখুন সোজা করলে কেমন লাগছে দেখতে। এবার আমি নিচ পর্যন্ত বরাবর মুড়ে সেলাই করে নিলাম। হয়ে গেছে সেলাই করা। এবার একই রকম করে আমি আর একদিকও সেলাই করে নিলাম। এখন এবার আমি হাতটা কাটিং করে নেব। এখানে আমার কাস্টমার 3/4 হাত চেয়েছে, তাই আমি 3/4 হাতের মাপটা নিয়ে নিচ্ছি। সামান্য একটু জয়েন্ট লেগেছে, আপনাদের যদি একটু বড় কাপড় থাকে তাহলে আর জয়েন্ট লাগবে না। দেখুন এদিকে আমি মাপটা 8 ইঞ্চি নিয়ে 3 ইঞ্চিতে মার্ক করে 2 ইঞ্চি উপরের দিকে দিয়ে হাতের শেপ দিয়ে দিলেও একই মাপটাই চলে আসছে। তবু আমি নাইটির যে বডির আর্ম হোলের মাপটা সেই মাপের সঙ্গে মিলিয়ে নিয়ে হাতটা দাগ দিয়ে নিয়েছিলাম। হয়ে গেছে আমার হাত কাটিং করা। এবার আমি মাঝখানে একটা মার্ক করে নিয়ে হাতটা বসিয়ে নেব। এখন এবার হাতের যে মোহরির কাছে মুড়ে সেলাই করতে হয় সেটা করে নিলাম। এবার আমি হাতের কাপড়টি বডির সঙ্গে জয়েন্ট করে দিলাম। একই রকম করে দুটো হাতই লাগিয়ে নিলাম। এবার আমার পকেট লাগানো হয়ে গেল ডান দিকের সামনের দিকের অংশে। এখন এবার আমি ফিতেটা লাগিয়ে নেব। যে দুটো ফিতে ভিতরের দিকে থাকবে সেই দুটো ফিতে সরু করব, আর যে দুটো বাইরের দিকে থাকবে সেই ফিতে দুটো চওড়া করতে হবে। এখন এবার ফিতেগুলো আমি অল্প একটু করে লাগিয়ে নিচ্ছি। আমি আরও একবার করে যখন সেলাই দেব পাশে তখন আরও একবার করে আঁটিয়ে নেব। ঠিকঠাক পজিশন মতো আমি সেলাই করে নিচ্ছি। মোট 4টে ফিতের প্রয়োজন। ফিতেটা আপনাদের সুবিধা মতো আপনারা লম্বা করে নেবেন। আমি এখানে 15 ইঞ্চি মতো লম্বা করে নিয়েছি। এখন এবার আমি হাতের মোহরির কাছ থেকে শুরু করে একদম বডির নিচ পর্যন্ত সেলাই করে নেব। যেখানটা জয়েন্ট আছে ওই জায়গাটা ডবল করে সেলাই দিয়ে আমি নিচ পর্যন্ত বরাবর সেলাই করে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন দুদিকে আমার সেলাই করা হয়ে গেছে। এখন এবার আমি একদম নিচের অংশটা বরাবর সেলাই করে নেব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।